আসসালামু আলাইকুম। ২৮ পদে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। আবেদনটি আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে irdteltalk.com ভিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসছে। জাস্ট ওয়েবসাইটে একবার ক্লিক করে দিবেন। করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দিস লাইন আর 15 এপ্রিল ২০২৫। নিচে দেখতেছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। জাস্ট একবারে ক্লিক করে দিবেন। করার পর আপনি কোন পোস্টে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট দেওয়া আছে। আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো, জাস্ট এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার কাছে আসছি। অলরেডি আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। কী ফিল আপ করেছি এখন আপনাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে নেবেন। আবেদনকার নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে নেবেন। ফাদার্স নেম আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন। পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাদার্স নেম আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন। মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনি বসে দেবেন। সবগুলো ইনফরমেশন আপনার সার্টিফিকেট অনুসারে সবগুলো ইনফরমেশন ফিল আপ করবেন। তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। নিরাপত্তার সাথে ইনফরমেশনগুলো ব্লার করা থাকবে। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান আপনি সিলেক্ট করে নেবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। ন্যাশনালিটি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে আইডি বসে দিবেন। যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন আপনার জন্ম নিবন্ধন থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসে দিবেন। না থাকলে নোতে ক্লিক করে দেবেন। পাসপোর্ট থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসে দিবেন। আর যদি না থাকে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, নয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার আপনি বসিয়ে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে জাস্ট ইমেলটি এখানে দিয়ে নেবেন। কোটা থাকলে জাস্ট দিয়ে নেবেন। ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থাকলে আপনি জাস্ট দিয়ে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কে দিবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনি দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট বসিয়ে দিবেন। পোস্ট কোডে বসিয়ে দিবেন। আপনার যদি না জানেন পোস্ট কোডে কই থাকে তাহলে আমি বলে দিচ্ছি। পোস্ট কোডটি আপনার এনআইডি পেছনে থাকে, এখান থেকে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। এই পাশে দেখতেছেন পারমানেন্ট স্থায়ী ঠিকানা। এখানে দেখতেছেন বক্স দেওয়া আছে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে বক্সে ক্লিক করবেন, অটোমেটিক আপনার পারমানেন্টটি বসে যাবে। শিক্ষত যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে। এক্সামে সিলেক্ট করবেন, করার পর আপনি এসএলএসে দাখিল, ভোকেশনাল আপনার আপনি সিলেক্ট করে নেবেন। রোল নম্বরটি আপনি বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। আপনি কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন। হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স, বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ সিলেক্ট করে নেবেন। আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন। আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট সিলেক্ট করবেন, করার পর জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর কত রেজাল্ট পেয়েছেন জাস্ট রেজাল্টটি এখানে বসিয়ে দিবেন। পাসিং এর আপনি কত সালে এসএসসি পাস করছেন জাস্ট আপনি এখানে পাসিং এরটা আপনি বসিয়ে দিবেন। এইচএসসি শিক্ষাগত যোগ্যতা আপনাকে এক্সামে সিলেক্ট করতে হবে। আলিম হলে আলিম, এইচএসসি হলে এইচএসসি সিলেক্ট করে দিবেন। রোল নম্বরটি বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কোন গ্রুপের অধীনে আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন। বোর্ড সিলেক্ট করে নেবেন। আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, করবো ডান পাশে রেজাল্টটি বসিয়ে দেবেন। আপনি কত রেজাল্ট পেয়েছেন। পাসিং এর বসিয়ে দেবেন। আপনি কত সালে এইচএসসি পাস করেছেন। নিচে দেখতেছেন গ্রাজুয়েট যোগ্যতা। আপনার যদি কোনো গ্রাজুয়েট যোগ্যতা থাকলে এখানে বসিয়ে দিবেন। যেহেতু আমার নাই এর জন্য আমি বক্সটির উপর তুলে দিচ্ছি, আপনারা বসিয়ে নেবেন। নিচে দেখুন জব এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে জব এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি নোতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে দেখুন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করছি, আপনি যদি অন্যান্য পোস্টে আবেদন করেন তাহলে এখানে থাকবে না যে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। শুধু কম্পিউটার অপারেটর হিসেবে যারা আবেদন করবে শুধু তাদেরকে এই আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সটা থাকবে। নিচে দেখুন ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে, এই কোডটা আপনি এখানে বসিয়ে নেবেন। অলরেডি আমার কোডটা বসানো শেষ। নিচে বক্স আছে, বক্সে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। আগে যে ইনফরমেশনগুলো আমি ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন চলে আসছে। আগের ইনফরমেশন কোনো বোল্ডেজ থাকে তাহলে এখানে আপনি চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার ইনফরমেশন আগে কোনো বোল্ড টুটি নেই এর জন্য আমি নিচে চলে আসছি। আপনাকে ফটো আপলোড করতে হবে। ফটো অবশ্যই আপনাকে 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার আপলোড করতে হবে 380 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 60 কেবি। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন। অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ। নিচে বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সম্পন্ন হয়ে গেছে। আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোডে ক্লিক করে নেবেন। এইভাবে আপনার অনলাইনে চাকরি আবেদনটি করে নিতে পারবেন। টাকা কীভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে নিচে ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই আপনাকে টেলিটক ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে আপনি এসএমএসে যাওয়ার পর IRD স্পেস ইউজার আইডি দিয়ে 16 ডিজিট নাম্বার সেন্ড করে দেবেন।
দ্বিতীয় আপনাকে আরেকটা এসএমএস পাঠাতে হবে, IRD স্পেস ইয়েস স্পেস পিন দিয়ে 16টির পুরো নাম্বারে সেন্ড করে দিবেন। করার পর কংগ্রেচুলেশনস, আমরা কাছে একটি মেসেজ আসবে। ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য।